আমরা প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে বাংলাদেশে টাকা পাঠাই অর্থনৈতিক সচল করার জন্য। আর বাংলাদেশের চোট বারবার বাটপাররা কি করে, সেই টাকা পাঠাই দেয় কানাডায় বা বিভিন্ন দেশে আলিশান বাড়ি করে নেতাগুতারা ওখানে বাস করবে। আর যত ঝামেলা হবে, মানে দেশের অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন সমস্যা হলেই প্রবাসীদের কাছে টাকা পাঠাও, ব্যাংকে টাকা পাঠাও। টাকা কি তোর বাপ দিয়ে থিয়ে গেছে রে? টাকা পাঠানো যায়, সেই টাকা নিয়ে তোরা চুরি করে যে যারা বাটপারি করে এই যে বাইরের দেশে বাড়ি করছে, টাকার বাল ফেলার ক্ষমতা তো তুগান নেই। আর যেই প্রবাসীরা যখন বলবে যে আমরা ব্যাংকে টাকা পাঠাবো না, হন্ডিতে টাকা পাঠাবো, তখন তোমাদের জ্বালা উঠে যায় যে যারা প্রবাস জীবন কাটাচ্ছে তাদের কোনো পাসপোর্ট বানাবো না, পাসপোর্ট করতে হলে ভ্যাট দেওয়া লাগবে, বিভিন্ন ঝামেলা, নয়তো বাংলাদেশে আসতে পারবে না, বাংলাদেশের নাগরিক তো না। আর যে শালারা যে টাকা চুরি করে নিয়ে যে বাইরের দেশে বিল্ডিং বানিয়ে থাকছে, টাকার বাল ফেলার ক্ষমতা তো কারণ নেই। আমরা প্রবাসী তো, আমাদের মনে করো যে কোনো কিছু করলে আমরা তো কোনো কিছু বলতে পারবো না, তার জন্য। আর জাগার বলতে পারবা না, টাকার গার পারে তোমাদের ওঠার ক্ষমতা নেই। কিন্তু আমরা প্রবাসীরা কোনো সময় চাইনি যে বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতি হোক। তোদের মতন কিছু চোর বাটপাররাই তো বাংলাদেশে ক্ষতি করে চলে যাচ্ছে। আর আমাদের যে ভাইরা যেই কোটা আন্দোলনটা করলো, সে কোটা আন্দোলনে কি এমন দোষ ছিল? জায়গা নৃশংসভাবে যেভাবে গুম করা হইলো, নেটটা বন্ধ করে যেভাবে মানুষ মারা হইলো, এটা তো কোনো সরকারই করতে পারে না। এখন সরকারের দোষ কি সরকারের চেলাগনের দোষ, সেটি সরকারই ভালো জানে। এটি কারোর দোষ দিয়ে লাভ নেই। তো আমাদের টাকা আমরা কিভাবে পাঠাবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এই যে কারোর কথায় আমরা টাকা পাঠাবো না, কারোর বাপের টাকায় আমরা সৌদি আরব আসিনি বা বিভিন্ন কান্ট্রিতে প্রবাসে যাইনি কেউ। আল্লাহর পুতেরা আমার, সেই দিকে কোনো খেয়াল নেই। যারা চুরি করছে, যারা ভালো কাজ করছে, টাকার ফুঙায় তোমরা কাটিয়ে দিয়ে বেড়াও। আমার সকল প্রবাসী ভাইরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।